এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ম্যাচের আগে সেখানকার সব শেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, কি বিশ্বকাপের আজকের কোয়ার্টার ফাইনালের ফ্রান্স এবং মরক্কোর ম্যাচকে ঘিরে ফ্রান্সে চরম টান উত্তেজনা বিরাজ করছে এবং রাজধানী প্যারিসে বিশেষ করে ম্যাচ চলাকালীন কিংবা পরবর্তীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি এবং বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ম্যাচ শুরু হওয়ার বেশ অর্থাৎ ঘণ্টাখানেক আগে থেকেই রাজধানী প্যারিসের বেশ কয়েকটি মেট্রো স্টেশন তারা বন্ধ ঘোষণা করেছে। তার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে, আকাশপথেও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পরিসংখ্যান, র্যাঙ্কিং, কাগজে কলমে কিংবা সব দিক দিয়ে শক্তিমত্তায় মরক্কোর থেকে কিন্তু ফ্রান্স এগিয়ে এবং সর্বশেষ 2022 সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও মরক্কোর মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং 2-0 গোলের ব্যবধানে কিন্তু তারা মরক্কোকে সেখানে হারিয়েছিল। এবং তার পরবর্তীতে সে বছরও কিন্তু ফ্রান্সে উচ্ছৃঙ্খল সমর্থকরা পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়, বেশ কয়েকজনকে সে সময় গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই অভিজ্ঞতা থেকে কিন্তু এবার পুলিশ বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে এবং রাজধানী প্যারিসের বেশ কয়েকটি ফ্যান জোন বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে এবং এর বাইরে অনেকগুলো ফ্যান জোনে আজকে সমর্থকরা একসাথে সমবেত হয়ে ম্যাচ উপভোগ করবেন এবং ফ্যান জোনে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাবে যাতে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বস্তু নিয়ে সেখানে প্রবেশ করা যাবে না এবং পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে পক্ষই জয়লাভ করুক না কেন সেটির উদযাপন করতে গিয়ে যাতে পরিস্থিতির আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেই দিকে সবাইকে খেয়াল রাখতে বলা হয়েছে এবং যদি কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চান তাহলে পুলিশ আইনের মাধ্যমে তারা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে এবং সেক্ষেত্রে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বলেও জানিয়েছে। এদিকে ম্যাচের প্রেডিকশন নিয়ে যদি বলি, অনেকেই তারা প্রেডিকশন করছেন যে 3-2 গোলের ব্যবধানে, কেউ বলছেন 2-1 গোলের ব্যবধানে আজকে ফ্রান্স জয়লাভ করবে। আপনি জানেন যে ফ্রান্স এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছন্দে রয়েছে এবং সেই দিক বিবেচনায় সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে আজকেও মরক্কোকে জয়লাভ করে সেমিফাইনালে যাবে ফ্রান্স এবং পরবর্তীতে ফাইনালে জয়লাভ করে গেল বিশ্বকাপে জয়লাভ করতে না পারলেও এবারে দ্বিতীয় দেশম বাহিনী কাপ নিয়ে ফ্রান্সে ফিরবে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স মরক্কো ম্যাচ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফ্রান্স থেকে।